কানাডার প্রখ্যাত শিশু সাহিত্যিক রবার্ট মুনশ সহায়ক মৃত্যু বা মেডিকেলি অ্যাসিস্টেড ডেথের অনুমোদন পেয়েছেন। দ্য পেপারব্যাক প্রিন্সেস এবং লাভ ইউ ফরএভারের মতো জনপ্রিয় বইয়ের এই লেখক ডিমেনশিয়া এবং পার্কিনসন রোগে ভুগছেন বলে জানিয়েছে বিবিসি। রবার্ট মুনশের ৮৫টি বই উত্তর আমেরিকায় ৮০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। ২০২১ সালে ডিমেনশিয়া ধরা পড়ার পর থেকে তিনি স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন। তার বইগুলো আরবি, স্প্যানিশ এবং উত্তর আমেরিকার আদি ভাষাসহ অন্তত ২০টি ভাষায় অনুদিত হয়েছে। তিনি ১৯৯৯ সালে অর্ডার অফ ক্যানাডার সদস্য হন এবং ২০০৯ সালে টরন্টোর ক্যানাডা ওয়াক অফ ফেমে তারকা পান। নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে মুনশ জানিয়েছে তিনি এখনও তার মৃত্যুর তারিখ নির্ধারণ করেননি। তবে তিনি বলেছেন, যখন আমি কথা বলতে এবং যোগাযোগ করতে সত্যিকারের সমস্যায় পড়ব তখন আমি চলে যাব। তার এই সিদ্ধান্ত তার ভাইয়ের লু গেরিগ রোগে মৃত্যুর অভিজ্ঞতা থেকে প্রভাবিত। মুনশ বলেন, তাকে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে জোর করে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমি ভেবেছিলাম তাকে মরতে দেওয়া উচিত। কানাডায় ২০১৬ সালে সহায়ক মৃত্যু বৈধ করা হয়, যা প্রাথমিকভাবে মারাত্মক রোগে আক্রান্তদের জন্য ছিল। ২০২১ সালে আইন সংশোধন করে গুরুতর এবং দীর্ঘস্থায়ী শারীরিক অবস্থায় ভোগা ব্যক্তিদেরও এই সুবিধার আওতায় আনা হয়, এমনকি তাদের রোগ জীবন হুমকি না হলেও। সহায়ক মৃত্যুর জন্য যোগ্য হতে হলে ব্যক্তিকে ১৮ বছরের বেশি বয়সী, গুরুতর এবং অপ্রতিস্থাপনযোগ্য রোগে আক্রান্ত এবং তাদের অনুরোধ স্বেচ্ছায় এবং বাহ্যিক চাপমুক্ত হতে হবে। ২ জন স্বাধীন চিকিৎসক বা নার্স প্র্যাকটিশনারকে এই যোগ্যতা যাচাই করতে হয়। মুনশের প্রশাসক স্কলাস্টিক ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেছে, তার এই সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয় কেন রবার্টের কাজ বহু প্রজন্মকে স্পর্শ করে। মুনশের মেয়ে জুলি ফেসবুকে জানিয়েছেন, তার বাবা ৫ বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, বাবা এখনও ভালো আছেন এবং তিনি শিগগিরই মারা যাচ্ছেন না। কানাডার আইন অনুযায়ী মৃত্যুর দিনে ব্যক্তিকে সক্রিয়ভাবে সম্মতি দিতে হবে। মুনশ বলেছেন, আমাকে এমন একটি মুহূর্ত বেছে নিতে হবে যখন আমি এটি চাইতে পারি। ২০২৩ সালের তথ্য অনুযায়ী কানাডায় ৪.৪% মৃত্যু সহায়ক মৃত্যুর মাধ্যমে হয়েছে, যা ৯৬% ক্ষেত্রে ব্যক্তিরা ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত ছিলেন।